হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। আজকের ভিডিওটা দেখলে হয়তো বা মনে হতে পারে যে এটা কোনো বাইক রিলেটেড চ্যানেল না, অথবা এটা একটা কোনো মোটো ব্লগিং চ্যানেল না, আর আমি কোনো মোটো ব্লগার নই। আসলে ব্যাপারটা হচ্ছে, আজকের যে টপিকসে কথা বলবো সেটা সম্পূর্ণ একটু অন্যরকম। ব্যাপারটা হচ্ছে, আমার রিসেন্ট একটা আমি ফোন কিনছিলাম, সেটা হলো আইফোন 13 প্রো ম্যাক্স। তো এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট। তো 13 প্রো ম্যাক্স কেনার পরে আমার কিছু কিছু সমস্যা আমি ফেস করছি। সেটা হলো 15.5 থেকে 15.6 যখন আমি আপডেট করি, ঠিক তারপরই কয়েকটা ইস্যু দেখা গেছে। এটা অনেকের কাছ থেকেই আমি শুনতে পারছি যে তাদেরও হয়েছে, কিন্তু শুধুমাত্র আমার সাথে যে হয়েছে ব্যাপারটা এরকম না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ডিসপ্লে চলে যাচ্ছে, অনেকের স্পিকার নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে। তো আইফোনের মতো এত বড় একটা কোম্পানি, হ্যাঁ, তো তাদের থেকে আসলে এত বড় একটা ভুল বা এত বড় একটা ইস্যু যে ক্রিয়েট হবে, এটা কখনো ভাবনা চিন্তা আমার বাইরে ছিল। আর আমার ফোনটা নেওয়ার কারণই হচ্ছে যে আমি টুকটাক যেসব আমি শ্যুট করে থাকি, এইগুলোকে আমি যখন এডিটিং করি আইফোন দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। এবং একটু মেমোরি বেশি রেখে কিনছিলাম যে 512 জিবি আমার জন্য এনাফ হবে। সবসময় তো আমি ল্যাপটপ ক্যারিও করতে পারবো না, তো সেই হিসাবে ল্যাপটপ যেহেতু ক্যারি করতে পারবো না, আর আমার অফিসে আমি জব করি, সো তার পাশাপাশি আমার আসলে এটা করা আমার সো টাফ হয়ে যায়। এই জন্য কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই একটু একটু করে এডিট করি। সো মোবাইল হলে আমার জন্য সবথেকে বেটার হয়। সেই মোবাইল ফোনের কারণেই আমার কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স নেওয়া। যদিও অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, যারা আইফোন ইউজার তারা ভালো করেই জানেন। তারপরেও অ্যাপেল থেকে কিন্তু আমরা সবসময় চাই যে সেরাটা আমরা নিতে চাই, যে এটা আমরা ইউজ করি শুধুমাত্র আমাদের যে একটা ভাব দেখানোর জন্য, ব্যাপারটা তাই না। অনেকের অনেক ধরনের ইউসেজের কারণে যার যেমন আর কি চাহিদা সে সেইভাবে ইউজ করে। আমার চাহিদাটা ছিল শুধুমাত্র জাস্ট কিছু ফাংশনালিটির কারণে, যেমন মনে করেন একটু ভালো এডিটিং করা, একটু ভালো ক্যামেরা হলে টুকটাক সিন আমি ওখান থেকে নিতে পারতেছি। ওটার ক্যামেরাও খুব সুন্দর, বিশেষ করে ভিডিওগ্রাফির জন্য কিন্তু এটা অনেক অনেক সুন্দর একটা ফোন। তো সব কিছু মিলায় আমি আসলে খুবই হতাশ। মাত্র 1 মাস 20 দিনের মতো আমি হবে ইউজ করছি, তার মধ্যে আমার ফোনটার দেখেন এই হাল। তো এই সিচুয়েশনে আসলে আমার পড়তে হবে কখনো চিন্তাও করিনি। এত টাকা দামের একটা ফোন, আমার এই ডিসপ্লের জন্য আমি এমন কোথাও নাই যে যোগাযোগ না করছি, এমন কোনো পন্থা নাই যে আমি অবলম্বন না করছি। তো আপনাদেরকে আমি বলি আমি কি কি পন্থা অবলম্বন করছি। আর ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো টেক রিভিউয়ার না। সো যেহেতু আমি টেক রিলেটেড যেসব ব্যাপার আছে, আমি কিন্তু এত সুন্দর করে ব্রিফলি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি একটা ফোন ইউজ করে আমার ঠিক আসলে যতটুকু আমি বুঝি, আমার জ্ঞানে যতটুকু আছে, সেই হিসাবে আমি যা যা করছি এবং আপনাদের যা যা করণীয় সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে যারা 13 প্রো ম্যাক্স ইউজার আছেন তাদের জন্য। তো ভিউয়ার্স, সমস্যাটা আমার শুরু কোথা থেকে আমি সেটা বলি আগে। 4-5 দিন আগে আমি যখন 15.6 আপডেট করলাম, তার আগ পর্যন্ত কিন্তু আমার ফোনে কোনো সমস্যা নাই। হঠাৎ করে একদিন যখন 15.6 আপডেট দিলাম, তার 2 দিন পর্যন্ত আমার খুব ভালো চলছে। তৃতীয় দিনে আমার যেটা হয়েছে সেটা হলো, একটা কল আসছে, এক ছোটো ভাই কল দিছে। আমি ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখি কি ডিসপ্লের উপরে কেমন জানি দাগ 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 সাদা 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 একটা কেমন জানি একটা ভাব আসতেছে। আবার নীল নীল টাইপেরও বলতে পারেন, কেমন জানি একটা কালার। আমি আসলে ওটা বোঝানো যাবে না, বাট বুঝে নেন যে আসলে কেমন জানি ওই যে ছোটোবেলায় যে লিখতাম না, কথা লিখতাম না, এরকম কষি টানা যে খাতাগুলো আছে ওরকম। তো এরপরে একবার আমি ফোনটা সাইড বাটনটা প্রেস করে ডিসপ্লেটা অফ করলাম, যে দেখি হয়তো বা এটা কোনো কারণে চাপটা লেগে হতে পারে। কিন্তু চাপ তো লাগে নাই, একটা আইফোন তো আর কেউ নিউরা ফুটবল খেলবে না। এটা তো অবশ্যই সবাই চেষ্টা করে যে একটা দামি ফোন একটা খুব সুন্দর করে যত্ন করে আমি ইউজ করি। আমি ওইভাবে ইউজ করতাম, আর এমনি আমার জিনিসগুলো আমি খুবই যত্ন করে ইউজ করার চেষ্টা করি। তো এরপর থেকে যেটা হলো, আস্তে আস্তে ডিসপ্লের অর্ধেকটা সাদা হয়ে গেল। এরপর ফোন একবার সাদা হয়, একবার আগের অবস্থানে ফিরে আসে, এরকম জাস্ট 2বার হয়েছে। এরপরে
আমি চিন্তা করলাম কি যে এরকম সমস্যা তো আগে দেখি নাই, তো হয়তো বা আমার কোনো প্রবলেম কিনা, আমি ফোনটা অফ করার চেষ্টা করি। তো অফ করার আগেই দেখি যে এই যে সাদা হইলো, এখন পর্যন্ত আমার ফোনের ডিসপ্লে একই রকমের সাদা হয়েই আছে। এই অবস্থায় আমি কল রিসিভ করতে পারতেছি, কল ধরতে পারতেছি, আদার সব কাজ করতে পারছি, যতটুকু আর কি না দেখে দেখে যতটুকু করা যায় ততটুকু আমি করতে পারতেছি। বাট এটা তো আসলে কোনো সলিউশন না, আমি ডিসপ্লেতে কিছুই দেখতে পারতেছি না। এটা পরে আমি খোঁজ নিয়ে দেখি, আমি যখন অ্যাপেল ইউজার্স গ্রুপ আছে ওখানে আমি যখন এটার একটা ভিডিও আমি আপলোড দিই এবং একটা স্টিল পিকচারও আপলোড দিই, অনেকে আছে যারা নিজেকে অ্যাপেলের মাদারবোর্ড মনে করেন, তাদেরকে বলতেছি, আমার ওইখানে স্ট্যাটাসে অনেকেই আমাকে বলছে ভাই আমি তো আপডেট দিলাম, আমার তো কিছু হইলো না। হ্যাঁ, কিছু অ্যাপেল ফ্যান থাকে না, স্পেশাল ফ্যান, তো আমি তো ফ্যান ছিলাম না তা না, বাট অন্ধভক্ত ছিলাম না। আর এই যে অন্ধবিশ্বাস, অন্ধভক্তের কারণে একটা ইলেকট্রিক পণ্য, যার কারণে আজকে দেখেন হাজার হাজার লোকের এই সমস্যাটা, এক দুজন লোক না। বিশেষ করে আমাদের কান্ট্রিতে যেসব ফোনগুলো ঢুকছে সেই সব ফোনগুলোতে একই প্রবলেম। আমারও স্ট্যাটাসে কিন্তু অনেকেই অনেক কথা বলছে, আমি তো আপডেট দিলাম না, আমার তো হইলো না, আমি তো আপডেট দিছি, আমার তো কোনো সমস্যা নাই, আপনার কেন হইলো, আপনারা হয়তো উল্টাপাল্টা কী করছেন দেখেন, অ্যাপেলের কেন দোষ দিচ্ছেন। আরে ভাই কী করবো আমি, হ্যাঁ আমি তো এমন কিছু নাই সারাদিন টেমসও খেলি না, শুধু কল ধরি আর কল রিসিভ করি, টুকটাক এডিটিং করি, আহামরি এমন এডিট করি না যে ওটার এত প্রেশার একদম শেষ হয়ে যাবে। অনেকে আমার একটা মজার কথা বলছে যে ভাই পকেটে সবসময় ফোন থাকে, পকেটে চাপ লেগেও কিন্তু হতে পারে। এবার 1.5 লাখ টাকা দামের একটা ফোন, পকেটে চাপ লাগলে এরকম হয়ে যাবে কেন? স্যামসাং তো হয় না, একটা বাটন ফোনের তো এই সমস্যা হয় না, ওটার দাম তো 1400 টাকা 1200 টাকা 1000 টাকা ফোনের তো হয় না। তাহলে আমি এত টাকা দিয়ে একটা ফোন কিনে গরিলা ডিসপ্লে, হাই না ডিসপ্লে, হ্যান ত্যান অমুক তমুক, তাহলে এইগুলা দেওয়ার নাম মানেটা কি? হ্যাঁ, সো আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে ক্ষমা করবেন। মানে এমন লাগতেছে আসলে মেজাজটা এখন আমার এইভাবে ঝাপতে হচ্ছে, কিছু করার নাই, কারণ টাকাটা তো আমার যাচ্ছে। হ্যাঁ, ইভেন আমি ইন্ডিয়াতে খোঁজ লাগাইছি, আমার এক ছোটো ভাই গেছে, ওকে দিয়ে ফোনটা পাঠায়ও দিছিলাম, বাট তারা বলছে যে সেলার যেখান থেকে কিনছে, মানে আমি যেই সেলারের কাছ থেকে কিনছি, তারা তো অবশ্যই, যেহেতু আমাদের অফিসিয়াল কোনো নাই, অ্যাপেলের কোনো কাস্টমার কেয়ার নাই বা ডিস্ট্রিবিউটার নাই বাংলাদেশে, সো সেই হিসাবে এটা তো কোনো না কোনো জায়গা থেকে কেনা। ওই সেলাররা মনে করেন আমি কিনছি যে শপ থেকে, সেই শপ তো হয় দুবাই থেকে বা ইউএসএ থেকে, যেখান থেকে আনুক প্রোডাক্ট, তারা তো কোথাও না কোথাও থেকে আনছে। তো ওইটার একটা যে বিল কপি, সেই বিল কপিটা তাদের দরকার হবে। তো আমার কাছে তো এটা নাই, সব নিতে পারি না, যার কারণে আমার ইন্ডিয়া থেকে এটা ঠিক করা সম্ভব হচ্ছে না। আর যে প্রাইস ডিসপ্লে, তা দিয়ে আমি মনে হয় আরও OnePlus বা অপ্পো ফোন দুটো কিনতে পারবো। সো সেই হিসাবে আসলে এখন ঠিক করবো কিনা আমি জানি না। আর ঠিক করলেও আমি সেলও করি, তো আমি খারাপ পণ্য আরেকজনকে দিব, সেই লোকটাও তো আমাকে অভিশাপ দিবে। সো দরকারটা কি? এখন ওইভাবেই রেখে দেবো, মনে করতে হবে যে আমার লাখ টাকার জিনিস পানিতে গেছে, স্যার আর কি, যাক ব্যাপার না। এখন এটার সলিউশনের ব্যাপারে আসি। এটা অনেকে আমাকে বলছে 3U টুলস ইউজ করেন, ওটা দিয়ে ফ্ল্যাশ করেন, ব্যাকে চলে আসেন। এই কথাটা কিন্তু কেউ বলে না যে অ্যাপেলের আপডেটের কোনো ব্যাক আপডেটে ফিরে আসে আর কি কোনো সুযোগ আমার জানার মতে নেই। এখন কিছুদিন হয়তো বা সময় থাকে ওদের, 72 ঘন্টা বা 3 দিন 4 দিন, এমন কোনো একটা থাকতে পারে। আমি যতটুকু জানি, আমি আগে থেকেই বলে রাখছি, আমি কিন্তু কোনো টেক রিলেটেড কোনো ভিডিও আমি করি না, আর আমার এই সব সম্পর্কে এতটা জ্ঞান নেই। আমি যতটুকু জানি ততটুকু বললাম, কারণ আমার এক্সপিরিয়েন্স যতটুকু না ছিল এই iPhone 13 Pro Max দিয়ে, আমার ততটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে আল্লাহর রহমতে। তো 3U টুলস দিয়ে আমি ফ্ল্যাশ করার চেষ্টা করছি, ফ্ল্যাশও করছি। 15.6 থেকে 16.00 যেটা আছে না বেটা ভার্সন, ওটাতে আমি শিফট হয়েছি। হওয়ার পরে ভাবছিলাম মনে হয় ঠিক হবে, দেখি না, ডিসপ্লে ঠিক হয় নাই। তো তবে ইন্ডিয়াতে যখন আমি নিয়ে গেছি না, তখন ওরা কিন্তু আমাকে একবারে দেখেই বলে দিচ্ছে যে আপনার ডিসপ্লেটাই চেঞ্জ করতে হবে, কারণ এটা ডিসপ্লে ইস্যু। আর এই ধরনের সমস্যা অনেকেরই হচ্ছে, আপনার একার যে তা না, বাট আমাদের ওই বিল কপিটার কারণে কিন্তু আপনারা ঠিক করে দিতে পারতেছি না, তো ওটা আমাদের লাগবে আসলে। ওরা আমি দিতে পারি নাই, যার কারণে ইন্ডিয়াতে আমার হয়নি। এখন শোরুমই একমাত্র ভরসা, তাদের কাছ থেকে, যেই সেলারের কাছ থেকে আমি কিনছি তাদের কাছ থেকে হয়তো বা ঠিক করাইতে হবে। তারা আমাকে কথা দিছে যে তারা এই ফোনগুলোকে হয়তো বা নিয়ে দুবাইতে, তাদের যে এখান থেকে তাদের কেনা, ওখান থেকে হয়তো বা ঠিকঠাক করে এনে দিবে আর কি। বাট একটা কথা কি, যতই ঠিক করে এনে দিক না কেন, ফোনটা কিন্তু আগের মতো থাকলো না।
ফোনটা কিন্তু খোলা হয়েছে। তো একটা খোলা জিনিস আমরা কিন্তু আগের মতো সেই মন থেকে যে ফিলটা আসতো যে না একটা ইনটেক ফোন নিজের মতো করে ইউজ করতে, সেই ফিলিংসটা কিন্তু আপনারা কাজ করবে না। এটা স্বাভাবিক, এটা সবাই জানেন। তো যে কথায় আমি ছিলাম সেই কথায় আগে আসি। সমস্যার সমাধান 3U টুলস আমি ইউজ করছি, ইভেন ফ্ল্যাশ দিছি, কাজ হয়নি। তারপর হার্ড রিসেট আছে যেটা আপনার পাওয়ার আপ পাওয়ার ডাউন বাটন প্রেস করে তারপর সাইড বাটন প্রেস করে যেটা করে ওইটা করছি। সব ধরনের ট্রাই করছি, কোনো ট্রাই করতে আমি বাকি রাখিনি। কেউ যদি বলেন যে নতুন নতুন কোনো পন্থার যদি কথা বলেন, তা মনে হয় সেই কয়টাও মনে হয় আমার করা শেষ। কিন্তু অ্যাট লাস্ট একটাই কথা, যেহেতু অ্যাপেল কাস্টমার কেয়ার থেকে আমাকে বলছে যে এটা ডিসপ্লে ইস্যু, সো ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আপনার ফোনে কোনো বিন্দুমাত্র সমস্যা নেই। তার মানে কি এই 50,000 টাকা 60,000 টাকা দিয়ে এখন ডিসপ্লে ঠিক করবো ভাই, আবার যদি চলে যায়? সো রিস্ক হয়তো আর নিব না, বাট অ্যাপেলকে বিদায়, এতটুকু আমি বলতে পারি। আর যারা চিন্তা করতেছেন যে হ্যাঁ এই ডিসপ্লে ইস্যুটা পরবর্তী আপডেটে ঠিক হবে, বা ইম্পসিবল। কারণ এটার আপডেটটা এমনই একটা আপডেট ছিল হয়তো বা কোনো কারণে, যে হয়তো বা ওদের কোনো রকম টেকনিক্যাল ফল্ট থাকতে পারে, অথবা আপডেটের ফল্টও থাকতে পারে। আমার মনে হয় না এটা আপডেটের ফল্ট হবে। একটা সফটওয়্যারের কারণে কখনো একটা হার্ডওয়্যার যে এইভাবে নষ্ট হয়ে যাবে, এটা আমার কাছে জানি কেমন লাগে। তারপরেও হতেও পারে, এখন তো অনেক কিছুই দেখতেছি, অনেক কিছু অনেকভাবেই হয়ে যায়। তো এই জন্য আমি আসলে কনফিউজড। বাট এটা সলিউশন এখন পর্যন্ত যা বুঝলাম, ডিসপ্লেটা চেঞ্জ করেন। কারো যদি ইচ্ছা হয় যে না 1,00,000 টাকা দিয়ে যে সেলারের কাছ থেকে কিনছেন তাদের একটু গালিগালাজ করে বকা টকা দিয়ে হলেও আপনার চিন্তা করবেন যে না আমার ফোনটা তো ঠিক হয়েছে, এখন তো আমি ইউজ করতে পারতেছি, আপনার কলেজায় সাহস আছে, টাকা আছে, তারা করে ফেলেন, সমস্যা নেই। তারা ডিসপ্লে চেঞ্জ করে ফেলেন, ইউজ করেন, আবার গেলে আবার চেঞ্জ করবেন, সমস্যা নেই। আর অ্যাপেলকে গালি দিবেন, এছাড়া কিছু করার নাই। তো এখন কী করবো, হাত পা বাঁধা ভাই। যেখানে নাই বাংলাদেশে, আমরা কেন কিনতে গেছি? দোষটা তো আমাদেরই, তাই না? আমাদের কাস্টমার আছে, তাদেরই দোষ। কেন আমরা এই দামি ফোনগুলো কিনতে গেলাম? এখন আমার অনেকে কথা বলবে যে ভাই আপনার টাকা আছে, আপনারা কিনছেন হ্যান ত্যান অমুক তমুক। আসলে টাকার জন্য না ভাই, টাকা ইনকাম করি যেহেতু, টাকা অবশ্যই এইসব খরচ করার জন্যই। তো আমি তো কাজে ইউজ করছি। আমি কখনোই ভাব মারার জন্য ওই অর্ধেক খাওয়া আপেল দিয়ে ভাব মারার জন্য আমি ওই ফোনটা আমি কিনি নাই। সো ফোনটা কিনছিলাম আমার কাজের জন্য, বাট আনফর্চুনেটলি কোনো কাজই হইলো না, অকাজই হইলো, কোনো লাভই হলো না। এই টাকা দিয়ে যদি আমি একটা চায়না ফোন কিনতাম না, আমার আসলে এখন আপসেট হওয়া ছাড়া আসলে কিছুই নাই। খুব খারাপ লাগতেছে, খুবই ফ্রাস্ট্রেটেড। মানে এই কয়েকদিন ধরে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এই ফোনটা নিয়ে। আমার সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সর্বক্ষণিক আমার একটাই চিন্তা, ফোনটা কীভাবে ঠিক হবে, ফোনের ডিসপ্লে কি অটোমেটিক আপডেটে ঠিক হবে। আর অ্যাপেলের অ্যাটলিস্ট এই ব্যাপারে কিন্তু একটু সজাগ হওয়া উচিত ছিল। আমি বাইরের কোনো ভিডিওতে দেখি নাই বা কোথাও দেখি নাই যে অ্যাপেল এটা নিয়ে কোনো মন্তব্য করছে। এটাই সবথেকে খারাপ লাগছে। স্যামসাংয়ে কোনো এক সময় শুনছি কোনো একটা মডেল নিয়ে অনেক হইচই, ওরা কিন্তু সব ইউনিট ফেরত নিয়ে গেছে এবং কাস্টমারদেরকে টাকা পরিশোধ করে দিছে। হয়তো বা আমার টাকা চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম সলিউশন। এটা কোনো ইজিলি যদি কোনো একটা সলিউশন দেওয়া যেত তাহলে সব থেকে বেটার হতো। এখন যদি আমি সেলারের কাছে দিয়ে দিই, এই ফোনটা মিনিমাম ঠিক হয়ে আসতে 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস আমার সময় লেগে যাবে। এই 2টা মাস আমি এখন কীভাবে চলবো বলেন? এটার বিকল্প ওয়ে তো আমার একটা না একটা তৈরি করতে হবে, তো সেখানেও আমার টাকা ইনভেস্ট করতে হবে। সো এইভাবে আর কতদিন ভাই? আর আপনারা যারা বাংলাদেশ সেলাররা আছেন তারাই বা কেমন ভাই? কোথা থেকে আনছেন ভাই এগুলা? বাইরের দেশের ফোনগুলো তো এত দেখি না। এটা নাকি গ্লোবাল সমস্যা। গ্লোবাল তো যদি হইতো তাহলে সব দেশেই কম বেশি পরিমাণটা বেশি হইতো, তা পরিমাণটা বাংলাদেশেই কেন বেশি? এইখানে যে ইউনিটগুলো ঢুকছে এর মধ্যে আমার মনে হয় কোনো একটা কারসাজি আছে, অথবা কোনো একটা সিন্ডিকেট আছে যারা এই কিছু খারাপ ইউনিটগুলা সিস্টেম করে হলেও কোনো একটা ওয়েতে আমাদেরকে প্রোভাইড করতেছে। আমি জানি না, না জেনে বলাটাও আসলে আমার উচিত না ভাই। যদি কেউ, তারপর আমি বলতেছি, কেউ যদি করে থাকেন তাহলে প্লিজ এগুলো বাদ দেন ভাই। অনেক কষ্টের টাকা, যার কারণে আমার কষ্টটাও বেশি। প্লিজ মানুষকে প্রতারণা করে মানুষের কাছ থেকে এইভাবে এগুলো করেন না ভাই। আপনারা যারা 13 Pro Max ইউজ করতেছেন তাদেরকে বলতেছি যে
এইসব ডিসপ্লে যে অটোমেটিক ঠিক হয়ে যাবে আশাবাদ দেন, ডিসপ্লেটা আসলে আপনার ঠিক করে নিয়ে আসতে হবে। আর যদি কোনো ওয়ে থাকে যে না বাইরে আপনাদের কোনো আত্মীয়স্বজন আছে তাদের দিয়ে আপনারা এটা ঠিক করে নেবেন, তাহলে আপনার বাইরের দেশে পাঠায় এটা ঠিক করতে পারেন, এটা সবথেকে ভালো সলিউশন। আর নয়তো শুধু শুধু এখানে পাঠাবেন ওখানে পাঠাবেন, এই কোনো একটা মেকারের কাছে নিয়ে যাবেন, সে বলবে এটা সমস্যা ওটা সমস্যা, হ্যাঁ এইভাবে কিন্তু ফোনটাই পুরোটাই আপনার মানে নষ্ট হয়ে যেতে পারে এবং পুরো টাকাটাই কিন্তু আবার জলে যেতে পারে। সো দরকার নাই, আমি তার থেকে বেটার সলিউশন বাইরে যদি কেউ থেকে থাকে তাদের কাছ থেকে এটা ঠিক করে নেওয়ার ব্যবস্থা করে দেন, যেহেতু অ্যাপেলের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে। আর নয়তো যেই সেলের কাছ থেকে কিনছেন তাকে বলেন যে ভাই আপনি যেখান থেকে আমাকে এই ফোনটা প্রোডাক্টটা পারচেস করে নিয়ে আসছেন সেটার বিল কপি হয় আমাকে দেন, নয়তো আপনারা যেহেতু কিনছেন আপনাদের কাছ থেকে আমার ফোন নেওয়া আমাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ঠিকঠাক করে আমাকে দিয়ে দেন। যদি কিছু টাকা লাগেও সেটাও আমরা দিতে প্রস্তুত আছি, বাট আমরা চাই একটা সমাধান, সঠিক সমাধান। ইভেন এরকম সমাধান চাই না যে ডিসপ্লে আবার লাগাবো আবার নষ্ট হবে, আবার লাগাবো আবার নষ্ট হবে, এরকম না। অ্যাপেলের আমার কথা তো অ্যাপেলের কাছে যাবে না, আমি অ্যাপেলকে বলার জন্য যে আমার এই ভিডিওটা করার ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়েছে, রাত নাই দিন নাই নেট ঘাটতে সমস্যার মনে করেন সমাধান খুঁজতে দুই চোখের নিচে মনে করেন কালো হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। প্লিজ এসব বাদ দেন, ঠান্ডা মাথায় থাকেন। সমস্যা একটাই, ডিসপ্লে ঠিক করে নিয়ে আসতে হবে, ওই সফটওয়্যার আপডেট ঠিক হবে না। আর যাদের কাছ থেকে কিনছেন তাদের ধরেন যে আমার এই ফোনটা কোথা থেকে কিনে নিয়ে আসছো, তুমি আমাকে এখন ঠিক করে দেবা, এছাড়া আমার কোনো ওয়ে নাই। টাকা যদি কিছু দিয়ে হলেও ঠিক করা যায় সেটা করে দাও, বাট আমি পার্মানেন্ট সলিউশন চাই। ওকে, তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। বি সেফ, বি কুল, আল্লাহ হাফেজ।